আমি তো পরে আসলে আজকে ইংল্যান্ডকে আর্জেন্টিনা আসলে আর্জেন্টিনা আমি আগে করতাম বুঝলি, আগে সবসময় আমি আমাদের অন্ধভক্ত ছিলাম, কিন্তু এই ফিলিস্তিনি আর ইসরায়েল যুদ্ধের পরে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি না। কেন? আসলে এই আর্জেন্টিনা আপনার তারা রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনিকে আপনার যারা সাপোর্ট না করে তারা ইসরায়েল সাপোর্ট করছে। ইসরায়েল মনে করেন এই যে করে হত্যা করলো, ফিলিস্তিনি মানুষকে মারলো, কিন্তু সারা পৃথিবীর মানুষ বিশ্ব বিভিন্ন দেশ আপনি ফিলিস্তিনি সাপোর্ট করছে, কিন্তু একমাত্র আর্জেন্টিনা পুরো রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনি সাপোর্ট না করে ইসরায়েল সাপোর্ট করছে। এবং কি ফিলিস্তিনি মুসলমানদের তারা জঙ্গি বলা হয়েছে, ডিরেক্ট বলছে। তার কারণে আমি মুসলমান হইয়া কি করে মনে করেন আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। তাহলে তো এই খেলাধুলা সম্পর্কে মুসলমানদের সম্পর্ক নেই। না, না, এইসব দলের কারণ আমি আমরা ইসলামে আছে যে কোনো কাফের আনন্দে কোনো মুসলমান আনন্দিত হওয়া যাবে না, ঠিক আছে। তারপরেও আপনি যদি খেলাকে বিনোদন, যার ফলে আমরা মুসলমান দলগুলোকে আমরা সাপোর্ট করবো। এই কারণে দেখেন একজন হিন্দু বা একজন খ্রিস্টান বৌদ্ধ কোনোদিন মুসলমান দল ছাড়া তারা মুসলমান সাপোর্ট করে না। যে কোনো একটা ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স তারা সাপোর্ট করে। যে একটা হিন্দু কন, বৌদ্ধ কন, খ্রিস্টান কন, তারা কোনোদিন তারা মিশর কন, মরক্কো কন বা ইরান কন, সৌদি আরব কন এই ধরনের সাপোর্ট করতো না। হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি অনেক কাছে, আমরা মুসলমানরা কিন্তু একমাত্র সাপোর্ট করি। সাপোর্ট করে অনুরোধ না, আপনি ব্রাজিল সাপোর্ট করেন, স্পেন করেন, জার্মান করেন, হ্যাঁ, পর্তুগাল করেন, কিন্তু আর্জেন্টিনা যে ভূমিকা দেওয়া হয়েছে ফিলিস্তিনি এবং আমরা যুদ্ধের সময়, ফিলিস্তিনি আর ইসরায়েল যুদ্ধের সময়, হ্যাঁ, এই ফিলিস্তিনি নিরীহ মানুষকে গণহত্যা করা হয়েছে। হ্যাঁ, এই জন্য আমি নিজেও আর্জেন্টিনা সাপোর্ট ছিলাম, কিন্তু এই জন্য আমি বয়কট করলাম। কারণ অনলি আর্জেন্টিনাকে, হ্যাঁ, আর্জেন্টিনার প্রধানমন্ত্রী তো একদম হ্যাঁ করছে। তার কারণে আমি মুসলমান হিসেবে আমি পারি না। হ্যাঁ, এই জন্য আমি আজকে ইংল্যান্ডের ম্যাচে, ইংল্যান্ড এবং আর্জেন্টিনার ম্যাচে ইংল্যান্ড সাপোর্ট করবো। কারণ একটা ইংল্যান্ড তারা রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনিকে এই ঘোষণা দিয়েছে। হ্যাঁ, তারা অনেক সাহায্য করছে। এই জন্য আমি আজকে ইংল্যান্ড সাপোর্ট করলাম।